नमस्कार बंधुरा खावा हबे जमजमाट चैनेले सबाइके जानाई स्वागतम। आज के आमी चाल कुमड़ोर एक रेसिपि बानाबो बिना मशलाय। खूबई सुस्वादु এই রেসিপিটা। তার জন্য চাল কুমড়ো আমি এখানে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে নিয়েছি বড়ি আর এখানে কালো জিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা। ব্যাস এই উপকরণ দিয়ে আজকে চাল কুমড়ো রেসিপিটা বানাবো কোনো রকম মশলা ছাড়াই। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে বড়িগুলোকে দিয়ে দিয়েছি। বড়িগুলোকে ভালো করে এখন ভেজে নেবো একটু লাল করে। লাল করে বড়ি ভেজে নিলে বড়িটা চট করে গলে যাবে না, খুব সুন্দর দানা দানা খেতে লাগে মুখে, তরকারির স্বাদও অনেকটাই পরিবর্তন করে দেয়। একটু লাল করে বড়ি ভাজলে বড়িটার স্বাদ অপূর্ব লাগে। বড়ি ভেজা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল আমি দিয়ে দিলাম। তেলটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। চাল কুমড়ো যারা খেতে পছন্দ করো না তারাও এইভাবে একবার চাল কুমড়ো বানিয়ে দেখো, সত্যি ভাত হোক বা রুটি দারুণ লাগে এই চাল কুমড়ো রেসিপিটা। এখন নুন দিয়ে দিচ্ছি। আলুটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, আর নুন দিলে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে আর আলুটা চট করে আরেকটু নরম হয়ে যাবে। আলুটা বেশ ভেজা হয়ে এসছে, দেখো অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আলুটাকে এবার নামিয়ে নেব। আলুটা নামানো হয়ে যাওয়ার পর সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, এখন গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। হালকা গরম হয়েছে তেল, তাতে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর হাতে ঘষা 1 চামচ কালো জিরে। এই অবস্থায় কোনো মতেই গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, লো ফ্লেমে রেখে এখন ফোড়নটাকে ভাজতে হবে। তাতে এটা খেতে খুব স্বাদ আসবে আর একটা সুন্দর স্মেল এখন বের হচ্ছে এই ফোড়নটা থেকে। যতক্ষণ না স্মেলটা বের হবে ততক্ষণ আমি ফোড়নটাকে কন্টিনিউ নাড়তে চাড়তে ভাজতে থাকবো, যাতে না ফোড়নটা কোনোভাবেই পুড়ে যায়। ফোড়নটা দেখো এখন বেশ ভাজা হয়ে গেছে। এখন ফোড়নের মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ফোড়নের সাথে। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্য করে চাল কুমড়োটা এরকম সরু সরু করেই কাটবে। গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি। আর এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে চাল কুমড়োটা নরমও হয়ে যাবে। আর এখানে কোনো জল ব্যবহার করার দরকার নেই, কারণ চাল কুমড়োতে নুন দিয়ে দেওয়া মানেই জল অনেকটাই বেরিয়ে আসবে আর চাল কুমড়োটা খুব সফট হয়ে যাবে। এবার ভালো করে হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি চাল কুমড়োটাকে। দেখো পুরো মেশানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে। এই অবস্থায় এখন একটা ঢাকা উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এরমভাবে এখন মিনিট 5-7 রান্না হতে দেবো। ফিরত আসলো 5-7 মিনিট পর, দেখো কতটা জল বেরোনো শুরু হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে। আর চাল কুমড়োটা দেখেই বোঝা যাচ্ছে বেশ সফট হয়ে এসছে, অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে এসছে। এখন এতে আলুটা দিলাম। চাল কুমড়োটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আলুটা তো অর্ধেক নরম ছিল, তাই এই অবস্থাতেই আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এতে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই চাল কুমড়ো রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তবে তোমরা তোমাদের স্বাদ মতোই নুন ঝাল মিষ্টিটা দিও, আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। দেখো চাল কুমড়োটা চিপে দেখিয়ে দিলাম কীরকম নরম হয়েছে। আর যারা এটা রুটির সাথে খেতে চাও তারা একটু মিষ্টিটা আর একটু বেশি দেবে, তাহলে এটা বেশ ভালো লাগবে। ভাতের সাথে একটু কম মিষ্টিটা হলে খেতে ভালো লাগে, রুটির সাথে একটু মিষ্টি হলে এটা আমার লাগে। তোমাদের যদি সেটাই মনে হয় তাহলে তোমরা তাই করতে পারো। বারবার এরকম চাপা দিয়ে চাল কুমড়োটা রান্না করে নেব, কারণ আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না। চাল কুমড়োটা বেশ আমার 80% হয়ে গেছে। এখন বড়িটা দিয়ে দিলাম।
বড়িটা দিয়েও নাড়াচাড়া করে নেব, কারণ চাল কুমড়ো দিয়ে যে রসটা বেরিয়েছে সেটা বড়িটাকে নরম করে দেবে আর যেটা খেতেও বেশ সুস্বাদু লাগবে। চাল কুমড়া দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, বড়িগুলোকেও ভেঙে দিয়েছি। রেডি আমার আজকে চাল কুমড়ো রেসিপিটা। এবার এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। কি বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চাল কুমড়ো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। অবশ্যই শেয়ার করো। আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায় অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে।